আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি ভিউয়ার্স আজকে আপনাদেরকে গত ভিডিওতে হয়তোবা আপনারা দেখছেন যে আপনারা ঘি কিনার আগে যে টেস্টগুলো করে নিবেন। অবশ্যই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই সেখান থেকে কিছু না কিছু আপনারা বেনিফিট পাইছেন। এখন আপনাদেরকে বলব যে আপনারা এই যে অরিজিনাল দেশি গরুর দুধের যে গাওয়া ঘি, এই কোয়ালিটিফুল গাওয়া ঘি কনজিউম করার আগে বা কনজিউম করার সময় যে কয়েকটা ইনফরমেশন রয়েছে এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা মোটামুটি যতদিন লাগুক আপনারা এটা কনজিউম করতে থাকবেন, চালনি ওপেন করবেন, লাগাবেন, কিন্তু সঠিক নিয়মে যদি আপনারা এটাকে সংরক্ষণ করেন এবং সঠিক উপায়ে যদি আপনারা এটা কনজিউম করেন তাহলে এটার গুণগত যে মান, যে কোয়ালিটিটা দীর্ঘদিন বিদ্যমান থাকবে। প্রথমে যেটা বলবো যে আপনারা ঘি হাতে পাওয়ার পর আপনাদের মূল্যবান অর্ডারকৃত ঘি আমাদের এই দেশি গরুর আসলে এখনো লেবেলিং করা হয় না। অনেকে প্রশ্ন থাকতে পারে যে লেবেলিং করা হয় নাকি? এইমাত্র ঘিটা আমাদের অফিসে রয়েছে। আমরা লেবেলিং করলে হয়তো ঢাকা থাকলেও আপনারা কালার দেখতে পাবেন না। এইজন্য সেভাবে কোনো লেবেলিং করিনি। তো যেটাই হোক সেটা থাক না। আপনারা যদি অর্ডার করেন তাহলে অবশ্যই আমাদের সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো যেটাই হোক আপনার এই ঘিটা যখন আপনারা হাতে পাবেন, এই ঘিটা সবসময় একদম শুষ্ক, আপনার ঘরে যে শুষ্ক ঠান্ডা জায়গা রয়েছে সেই জায়গাতে, যেখানে 20 ডিগ্রি সেলসিয়াস একটু উপরে বা একটু নিচে থাকলে প্রবলেম নেই, সেই জায়গাতে আপনারা ঘিটার অবস্থানে এই পাত্রটি রাখবেন। রাখে আপনারা দ্বিতীয় যে জিনিসটা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনারা যখন এই চালনিটা ওপেন করবেন, চালনিটা ওপেন করার পর আপনারা ঘি যখন বয়াম থেকে চামচ দিয়ে উঠাবেন, উঠানোর পর কনজিউম করার পর আবার সেই বয়ামটা খুব চালনিটা একটু মোটামুটি ভালোভাবে এঁটে দিবেন যেন এর ভিতর কোনো বাতাস না প্রবেশ করে। বাতাস প্রবেশ করলে কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। আর এর পাশাপাশি আপনারা যখন দ্বিতীয় যে কাজটা করবেন, আপনারা যখন এটা চামচ দিয়ে উঠাবেন, আপনারা এখান থেকে চামচ দিয়ে উঠে ঘি কনজিউম করবেন, ইউজ করবেন। আপনারা বিভিন্ন মিষ্টি দ্রব্য কিংবা বিভিন্ন মসলার রান্নায় আপনারা এই অরিজিনাল কোয়ালিটিফুল যে গাওয়া ঘি এটা আপনারা বিভিন্ন খাদ্যের সাথে ইউজ করতে পারবেন এবং আপনারা গরম ভাতের সাথে, পরোটার সাথে আপনারা ইউজ করে খেতে পারবেন। এটা ঠিক আছে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কখনো যেন আপনার এই ঘির যে পাত্রটা রয়েছে এই পাত্রের ভিতরে কোনো প্রকার জল বা পানি কিংবা কোনো প্রকার অন্য কোনো উপাদান যেন মিক্স যেন না হয়, এই জিনিসটা আপনার সাবধানতা বজায় রেখে আপনার কনজিউম করবেন, এটাকে ইউজ করবেন। যদি ওইগুলো কোনো উপাদান থাকে তাহলে আস্তে আস্তে ঘির কোয়ালিটি দীর্ঘদিন থাকবে না। তাই একটু সতর্ক থেকে আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা সংগ্রহ করুন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ঘরের মধ্যে যে স্থানে আপনার ডাইরেক্ট সানলাইট পড়ে সেই জায়গাগুলো এড়িয়ে এই পাত্রটি সংরক্ষণ করে রাখবেন, কারণ অতিরিক্ত সানলাইটে এর কোয়ালিটি নষ্ট হতে পারে। এই ধরনের কয়েকটা ইনফরমেশন যদি সাবধানতা বজায় রেখে যদি আপনারা এটাকে কনজিউম করেন, আমি আশা করি আপনারা যতদিন যে কয়েক মাস ধরে আপনারা এটাকে কনজিউম করেন এটার কোয়ালিটি মোটামুটি একই থাকবে।